এমন প্রীতি করতে হবে যে গৌরহরির কাছে যেতে হবে না, গৌরহরি নিজে থেকে ভক্তেরই কাছে ধরা দেবে। বলো তোমার এমন প্রীতি কে করেছিল যে ভগবান ভক্তের চরণে দাস হয়ে গেছে? জাগরণ লীলায় শোনো নাই, সেখানেই পদে বলেছে এমন প্রীতি কে করেছে যে ভগবান ভক্তের চরণে দাস হয়ে গেছে? না, প্রেমময়ী শ্রীমতী রাধারানী। ভগবান নিজে বলেছে আমি রাধার চরণে দাস, আমি রাধার চরণে দাস, ইহাতে সন্দেহ যার কোটি জন্ম ভজন বিফলে যাবে না। আমি যে রাধার চরণে দাস, ইহাতে কেউ যদি সন্দেহ করে কোটি কোটি জন্ম ধরেও যদি আমার ভজনা করে তা বেকারে চলে যাবে। তাই তো আমাদেরকে রাধা হতে হবে। রাধা, রাধাটা কি? ও মায়েরা, বলবো, বলার তো অনেক কথাই থাকে। আপন জায়গা, নিজস্ব জায়গা মনে কোনোটাই বাদ দেই না, বাদ না দিলেও হবে না, সময় তো আর থাকবে না। আরে সময়ের চিন্তা কইরো না, আবারও যদি কোনোদিন যা হবে বলে দাও। তাই আচ্ছা, তোমরা যদি থাকতে পারো আমি 8 ঘন্টাও থাকতে পারবো, সমস্যা নাই, বাবার বাড়ি তো। না রাধা, আচ্ছা রাধাটা কি? আরে রাধা তো আমার বৌদির নাম, রাধা রানী। তো তোমার বৌদির নাম হলে তোমার বৌদিকে দিয়ে আমাদের কাজ হবে, তোমাদের কাজ হবে, তোমাদেরকে রান্না করে খাওয়াবে। দেখেছো রাধা, রাধা কি? রাধা কোনো মেয়ে ছেলে নয়, রাধা কোনো বেটা ছেলে নয়, রাধা কোনো মেয়ে ছেলে নয়, রাধা কোনো বেটা ছেলে নয়। রাধা কি? রাধা আপনিও হতে পারেন, রাধা আমিও হতে পারি। রাধা, রাধা বানানটি কি? রয়াকারে রা, ধয়াকারে ধা, এই হলো রাধা। রাধা উল্টে দিলে কি হয়? ধারা হয়। ধারা, ধারা কাকে বলে? উপর থেকে যে জল নিচে পড়ে তাকে বলে ধারা, পর্বত থেকে যে জল নিচে পড়ে তাকে বলে ধারা, নয়ন থেকে যে জল নিচে পড়ে তাকেও বলে ধারা। তবে রাধা কাকে বলে? ধারা তো পেলাম, তবে রাধা কাকে বলে? অর্থাৎ ঊর্ধ্ব থেকে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন হইতে ব্রহ্মগামী তারে বলে রাধা। যে ব্রহ্ম বস্তুকে ধরতে পেরেছে একমাত্র সেই হলো রাধা। তবে বাবা ব্রহ্ম বস্তুকে তো সবাই ধরতে পারে না। তাই তো মা। কি ধরতে পারবে? ধরা কৌশলটা জানা দরকার, তবে ধরা কৌশলটা আমার বাবা দিয়ে জানলে চলবে না। কি ধরা কৌশলটা আমার বাবাদের জানলে চলবে না, আমার মায়েদেরকে জানতে হবে। ও মায়েরা, আপনারা ধরা কৌশলটা জানেন? জানা আছে? কথা বলেন একটু, বলেন। জানা না থাকলে মানে বলবো, আর যদি জানা থাকে তাহলে বলবো না। বল, বলবো? জানা নাই? আচ্ছা, বল। ধরা কৌশলটা আমার মায়েদেরকে জানতে হবে। আমি কিন্তু বহিরঙ্গ দিয়ে বলবো, অন্তরঙ্গ দিয়ে বুঝে নিতে হবে, কেন ডাইরেক্ট তো অ্যাকশন করা যায় না, তাই না? ও মাইরা, রস নিন, রস। হ্যাঁ, রস তো আমরা সবাই চিনি। তালের রস, খেজুরের রস, আখের রস, আমের রস, আনারস, ঢেঁড়স, আস্তে ঢেঁড়সের আবার কি রস? হ্যাঁ রস, এই আনারস, এই রসের কথা বলেছি। আনারস। আরে এগুলো রস রাখলে তো একটু পর গন্ধ হয়ে যাবে। আনারস, ঢেঁড়স এই রস না, না তালের রস, খেজুরের রস, আখের রস। ও মায়েরা, এই রস কোনোদিন জাল দিয়েছেন? জাল দেন নাই? আমিও কোনোদিন দেই নাই। আচ্ছা ছেড়ে দিলাম রসের কথা। দুধ চেনেন তো? দুধ, আবার কে চেনে না? দুধ তো চেনেন, দুধ তো জাল দিয়েছেন। আচ্ছা দুধ যখন জাল দিতে যান মা, লক্ষ্য করে ভালো করে শুনবেন, দুধ যখন জাল দিতে যান, জাল দিতে 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 যখন এচে যায়, তখন দুধটি কি হতে চায়? উসলে পড়ে যেতে চায়। তখন উসলে পড়ে যেতে চায়, তখন আর বেশি করে জাল দেন। এলাকার লোক দিতেও পারে, তা তোমার কি? এই তুমি চোখো তো, আর বেশি করে জাল দেন না, আস্তে আস্তে করে কমিয়ে নিতে হয়। যখন আস্তে করে কমিয়ে নেওয়া যায়, দুধটি ঠান্ডা হয়ে যায়, থেকে যায়, একটু করে আবার জালে জাল দিতে হয়, আবার চাই, আবার
কমাইতে বাড়াইতে দুধটি যখন ঘনীভূত হয়ে যায় আকারে ধারণ করে তখন যত জোরেই টানা জালে জাল দিন না কেন তুলসে পড়ে যাওয়া ভয় থাকবে না। নিতাই গৌর হরিনাম। তদনুরূপ যখন আমরা ভজন করে যাব এমন করে কমাইতে বাড়াইতে কমাইতে বাড়াইতে কৃষ্ণ ধনটি যখন ঘনীভূত হয়ে যাবে তখন যত জোরেই টানা জালে জাল দাও না কেন ওই কৃষ্ণ ধন পড়ে যাওয়া ভয় থাকবে না। তাই গৌর হরিণ না, তাই তো আমাদেরকে রাধা হতে হবে। তাই তো আমার গৌর হরিয়াস প্রীতির মূর্তি ধরে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। কিভাবে? আজুকি নবদ্বীপ চন্দ্র, আজুকি নবদ্বীপ চন্দ্র, আজুকি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম গণিত চুমানস, আমি নিকাম কলিত তুচ্ছ মানস, গজনী মন্দ, গতিয়েছ গজনী মন্দ, আমি কামিনী সেজে কামিনী সেজে কৃষ্ণ ভজ করিবাই লাগি, আমি কামিনী সেজে আরে গতিয়ে সুগজনী মন্দ, গতিয়েছ গজনী মন্দ। কপিটা দাদা কই গেল? মেন ভোগালটা বাড়াইতে হবে, শোনা যায় না, সবগুলো কমে গেছে। অপেটা দাদা কই? একটু ডাকো তো ভাই। সবগুলো ব্যাস হয়ে গেছে আর সবগুলো টনগুলো বসে আছে। আজুকিও নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে। তবে কোন চাঁদে উদয় হয়েছে মা? কেন আকাশের চাঁদ আকাশের চাঁদে না, আমার গৌর চাঁদে উদয় হয়েছে। উদয় হয়ে কামিনী সে চলে যাচ্ছে। ও মায়েরা, কামিনী অর্থাৎ কি? কামিনী, কামিনী অর্থাৎ নারী, কাম অর্থাৎ পুরুষ। তবে কামিনী সেরে যাচ্ছে।